to the city streets, we began to feel the fire. Hello friends, welcome back to my channel. Welcome to a new vlog. আজকে আমি চলে এসেছি হুগলি জেলার একটি খুব সুন্দর হোটেল অ্যান্ড রিসর্ট, হোটেল রোদ্দুর। চলুন ভিতরে প্রবেশ করা যাক এবং আমাদের অভিজ্ঞতা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন। দেখুন কি সুন্দর লাগছে বাইরে থেকে, বা ভিতরটাও খুব সুন্দর, পুরো রঙিন লাগছে। প্রথমে ঢুকেই আমরা দেখতে পেলাম চায়ের হাট দোকানটি। এখান থেকে আপনারা চা নিতে পারেন, বিভিন্ন ধরনের চা আছে। ভিতর থেকে আপনাকে আগে কুপন কেটে নিয়ে কাউন্টারে দিলে আপনাকে চা দেবে। এখানে চায়ের স্টার্টিং প্রাইস 30 টাকা থেকে। দেখুন কি সুন্দর একটি বাঁশের সাঁকো করা আছে। বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু রাইডসেরও ব্যবস্থা আছে। তো এখানে আপনারা সপরিবারে আসতে পারেন, খুবই ভালো লাগবে সবার। 8 থেকে 80 সকলেরই ভালো লাগবে। দেখুন চারিপাশ এত সুন্দর রঙিন আলোয় সাজানো, যেন একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। দেখুন এরকম সুন্দর সুন্দর ছোট ছোট কুটির করা আছে, যেখানে বসে আপনারা খেতে পারবেন। এছাড়াও আপনারা এসি রুম আছে, সেখানেও বসে খেতে পারবেন। চারিপাশে সুন্দর সুন্দর অনেক গাছও আছে, যেন মনে হবে আপনি একটি গ্রাম বাংলায় চলে এসেছেন। এই দেখুন এখানে সুইমিং পুলের ব্যবস্থাও আছে। যারা এই হোটেলে থাকবেন তারা এই সুইমিং পুলটি ব্যবহার করতে পারবেন। এই হোটেল রোদ্দুরকে ব্যাংকোয়েট বা রিসর্ট হিসেবেও ভাড়া দেওয়া হয়। তো আপনারা যোগাযোগ করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আর একটা কথা বলে রাখা দরকার যে এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি গেছি, আমার ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই ভালো জায়গাটা, সত্যি খুবই সুন্দর লাগবে আপনাদের। সত্যি খুবই ভালো, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। একটা সন্ধে আপনারা ঘন্টা দুয়েকের জন্য আসতেই পারেন। তো আমি আজকে এসেছিলাম কলাছড়ার হুগলি জেলার হোটেল রোদ্দুরে। তো এসেই দেখেই মনে হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর, সত্যি খুবই ভালো লাগছে। তো আপনারা এখানে কিভাবে আসবেন? যারা ট্রেনে করে আসবেন তারা ডানকুনি জাংশন স্টেশন থেকে নেবে মিনিট 15 রাস্তা। আপনারা বাসে, অটোয় বা টোটো করে চলে আসতে পারেন। যারা গাড়ি নিয়ে আসবেন তারা ডানকুনি থেকে অহল্যাবাই রোড ধরে আপনারা কলাছড়ায় এলেই এই হোটেল পেয়ে যাবেন। এই অহল্যাবাই রোড কলাছড়া, মোশাট, শিয়াখালা হয়ে সোজা চলে যাচ্ছে আরামবাগ। যারা বাসে আসবেন তারা 26 নম্বর বাসে করে আসতে পারেন। যারা দূর থেকে আসবেন তারা এখানে একদিন থাকতে পারেন এবং এখান থেকে বেশ কিছু জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন। যেমন কাছাকাছি জনাই অঞ্চলের জমিদার বাড়িগুলি, গোপালপুর, আইয়ার, রাবড়ি গ্রাম, মোশাট, শিয়াখালার ব্রহ্মদত্ত ধাম, শিয়াখালার উত্তর বাহিনী মন্দির প্রভৃতি। তো আমরা স্ন্যাক্স হিসেবে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব, কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো ভাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।